ডুম্বুর পৌষ সংক্রান্তি মেলা 2024 মেলায় আগত হোটেল ব্যবসায়ীদের সহ বিভিন্ন ব্যবসায়ীদের মতামত। বিশাল অঙ্কের টাকা খরচ মিটিয়ে লাভের মুখ দেখা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এবছর ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রের দর্শনার্থীরা আসতে পারেননি, যেমন তেমনি ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এই ধরনের সংক্রান্তি মেলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার ফলে অতীত শিক্ষা থেকে বদলা যেতে পারে। ডুম্বুরের আকর্ষণ থাকলে পরেও বর্তমানে কিছুটা হ্রাস পেতে চলছে। এর পেছনে বিভিন্ন মতভেদ রয়েছে। এছাড়া ব্যবসায়ীরা আরো বলেন, জাগার ভাড়া সহ বিভিন্ন খরচ আগামী দিনে কিছু না কমালে পরে দোকানিরা আসতে চাইছেন না। দোকানিরা আসতে অনীহা প্রকাশ। তার উপর বেশিরভাগ দর্শনার্থীরাই ব্যক্তিগত ছোট গাড়ি দিয়ে আসার ফলে গঙ্গায় পুজো অর্চনা স্নানের পর নিজেরাই রান্না করে খেয়ে যান। ফলে হোটেল ব্যবসায়ীদের বিভিন্ন কারণে আসা অনুপাতে ব্যবসার লাভ দেখতে কষ্ট হচ্ছে। আগামী দিন সরকার ডুমুর মেলাকে কেন্দ্র করে দর্শনার্থীদের কাছে আরো বেশি বেশি আকর্ষণ করে তুলতে গেলে সরকারি তরফ থেকে বিভিন্ন বিষয়ের উপর ক্রেতা বিক্রেতা দর্শনার্থীদের স্বার্থে গভীরভাবে ভাবতে হবে। কেননা ত্রিপুরার বিশিষ্ট তীর্থস্থান যা যুগ যুগ ধরে চলে আসছে। এই ডুমুর পৌষ সংক্রান্তি তীর্থ মেলাকে আগামী দিনেও ধরে রাখতে হবে জনস্বার্থে। কেউ কেউ ডুমুর মেলাকে কেন্দ্র করে মুনাফা অর্জনের জন্য অপেক্ষামান হয়ে থাকেন। নেতা মন্ত্রী কর্মী এবং অফিসারদের বিলাসবহুল খরচ কমাতে হবে, যেমন তেমনইভাবে অস্থায়ীভাবে নির্মাণ কাজের খরচ কমাতে হবে। রেভিনিউ সরকারের ঘরে সঠিকভাবে জমা দিতে হবে। সুতরাং ডুম্বুর পর্যটক এবং তীর্থস্থানকে স্থায়ীভাবে নির্মাণ কাজ মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে করতে হবে, যা ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য শিলং শহরকে যেভাবে করতে পেরেছি তা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের রাজ্যের নেতা বিধায়ক মন্ত্রী এবং অফিসারদের এমনভাবেই গোমতী জিএস নিউজ চ্যানেলের প্রতিনিধিকে তীর্থযাত্রী এবং পর্যটকদের মধ্যে সৌজন্যমূলক সাক্ষাৎকারের মধ্যে কথাগুলো তুলে ধরেন। এর উপর ভিত্তি করে জনস্বার্থে প্রতিবেদন। আগামী দিনে এই মেলাকে সুন্দর এবং নির্ভুল করে তুলতে আপনাদের মতামত কমেন্টের মধ্যে তুলে ধরার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে। তীর্থমুখ ডুম্বুর পৌষ সংক্রান্তি মেলা থেকে গৌতম শীলের প্রতিবেদন।